একজন খাটো মানুষ ২০ তলায় থাকেন। সকালে তিনি লিফটে নেমে যান, কিন্তু সন্ধ্যায় ফিরে লিফটে ১৫ তলা পর্যন্ত ওঠে। তারপর বাকি ৫ তলা উনি হেঁটে যান। কিন্তু কেন? উনি বাটু স্যার। এটা আবার কি ধরনের উত্তর হলো? উনি বাটু স্যার, আপনি পারলে সেইভাবে ব্যাখ্যা দিন। আর উনি এতটাই খাটো যে ২০ তলার বোতামে হাত পৌঁছানো ওনার পক্ষে সম্ভব নয়। তাই ১৫ তলা পর্যন্ত উঠে বাকি পথ সিঁড়ি বেয়ে ওঠেন স্যার। আপনার কথার যথেষ্ট যুক্তি আছে। আচ্ছা, তাহলে বলুন তো, একটি ছেলে দুর্ঘটনায় আহত হলো, তাকে যথারীতি হাসপাতালে নেওয়া হলো, অপারেশন থিয়েটারে ঢোকানো হলো, কিন্তু ডাক্তার বললেন আমি এই ছেলের অপারেশন করতে পারবো না, ও তো আমারই ছেলে। কিন্তু ডাক্তারটি ছেলেটির বাবা নন। তাহলে আপনাকে বলতে হবে ডাক্তারটি কে, বলুন তো। মারাত্মক প্রশ্ন স্যার। ডাক্তার বললেন এই ছেলের অপারেশন করতে পারবো না, এ তো আমার ছেলে। অথচ ডাক্তারের বাবা বলছেন ডাক্তারটি ছেলেটির বাবা নন। এটা কেমন কথা হলো স্যার? ডাক্তারটি ছেলেটির বাবা না হলে অবশ্যই ছেলেটির মা হবেন স্যার। আপনার উত্তর হলো ছেলেটি। আপনার এই প্রশ্নের উত্তরে আমি কিছু বললাম না, সবই বলা হবে পরে। যাই হোক, পরবর্তী প্রশ্ন বলছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। একজন মানুষ ৩০ মিনিট ধরে বাইরে হাঁটলেন। তার মাথায় টুপি নেই, ছাতাও নেই, কিন্তু তার মাথার চুল ভিজল না। এটাও কি আপনার বিশ্বাস হয়? এটা কি বিশ্বাসযোগ্য কথা স্যার? তবে আপনি যেহেতু বলছেন সেহেতু আমাকে বিশ্বাস করতেই হবে। যেহেতু বিশ্বাস করেছেন, তাহলে উত্তরটা দিন। এটা কিভাবে সম্ভব যে ৩০ মিনিট প্রচণ্ড বৃষ্টির মধ্যে হাঁটার পরেও তার একটা চুলও ভেজে নাই? এটা কিভাবে সম্ভব বলুন? সম্ভব স্যার, সম্ভব। এই ভেজাল তেলের দেশে সবই সম্ভব স্যার। আমার মনে হয় লোকটির মাথায় কোনো চুলই ছিল না। যদি চুলই না থাকে তাহলে টেকো লোক, ওনার চুল ভিজবে কীভাবে স্যার? আমি শিওর ওনার মাথায় খুব কোনো চুল ছিল না। বন্ধুরা, ওনার প্রশ্নগুলোর উত্তর দেওয়া দেখলেন তো, শুনলেন তো। এখন আপনারাই বলেন উনি যে প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন এগুলো সঠিক কি না। এখনই কমেন্ট বক্সে আসুন এবং জানিয়ে দিন। ধন্যবাদ।